অ্যাকশন, বিজয় শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। মামলাটা যেভাবে চলছে তাতে নিশ্চিত ওর মৃত্যুদণ্ড। ওকে বাঁচাতে হলে আমাদের সেলফ ডিফেন্সে কেসটা সাজাতে হবে। কতদিনের সাজা হইতে পারে? আই গেস 7-8 বছর। তবে আরো বেশি টাকা খরচ করলে 4-5 বছর পরে বেরিয়ে যাবে। হ্যালো, আমি খালিদ। আপনার আসার কথা ছিল। খালিদ, তুমি বের হয়ে গেছো? আমি তো আসছিলাম জেল গেটে, রাস্তা অনেক জ্যাম। তুমি কোথায় আছো এখন? অ্যাড্রেস পাঠাচ্ছি, ঠিকানা মতো চলে আসেন। ইটস ওকে, ইটস ওকে, আপনি যান, নিজের কাজ করেন। লাইফের ব্যালেন্স হারাতে হারাতে নিজের উপর ব্যালেন্সটা হারাই ফেলছেন। কল করলা, ফোন পাইছো কই? সেটা ইম্পর্টেন্ট না, আপনি যে আপনার নাম্বারটা এখনো চেঞ্জ করেন নাই, এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কেমন আছো খালিদ? আমার চুলগুলো কেটে একদম ছোট করে ফেলবেন। 6 বছর একই রকম ফেস দেখতে দেখতে বোর্ড হয়ে গেছি। ভালো আছি। আমি আসলে জানি আপনার সেকেন্ড ওয়াইফের বাইরে কিছু করতে পারেন না। ভেতরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম। নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই হয়। তোমার সাজা কমাইতে অনেক টাকা খরচ করতে হয়েছে আমাকে। কে বলছিল আপনাকে টাকা খরচ করতে? আমি বলছিলাম? না, তাহলে এখন কথা শোনাতেছেন কেন? তোমার জন্য করিনি, তোমার মায়ের জন্য করছি। আমি এখনো ওকে ভালোবাসি। আপনার ফেকনেস গুলো না আমি একদমই নিতে পারি না, জানেন? আপনার অত্যাচারে আমার মা মেন্টাল ডিপ্রেশনে সুইসাইড করছিল। নাকামি করতে আসছে এখন। আমি জানি আমার অনেক ভুল ছিল, সেই জন্য আমি তোমাকে অনেকটা সরিও বলছি। আমি নিজেকে শুধরানোর চেষ্টা করছি। এই জন্যই তো আমার মা মারা যেতে না যেতে 6 মাসের মধ্যে আপনি বিয়ে করে ফেলছেন। আমার জন্য করিনি, তোমার জন্য করছিলাম। ভাবছিলাম মোনা তোমাকে মায়ের আদর দেবে। আপনার সেকেন্ড ওয়াইফ আপনার ভাবনাকে ভুল প্রমাণ করে দিছে। সে তো আমাকে মায়ের আদর দেয়ই নাই, উল্টা আমাকে সে সহ্যই করতে পারে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছ বাসায় মোনা তোমাকে ওয়েলকাম করবে না। খুব ভালো করে বুঝতেছি, সহ্য হয়ে গেছে এখন। কারো ইগনোরেন্সে এখনো কিছু যায় আসে না।
আপনি কে মানে? আপনি কে? আরে আপনি আমার রুমের মধ্যে আসছেন কিভাবে? আমার বেডরুম, আমার বিছানা। হু আর ইউ টু আস্ক মি? খালা, 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 খালা আমার রুমের মধ্যে কে উনি? কইছিলাম না আপনি ওই খালিদ বাবার রুম আপনার আন্টির কথা দখল করেন না? হ্যাঁ, ওইটা হচ্ছে টালটু বালটু পোলা না, ওইটা হচ্ছে জেল খাটা সালমান খান, বুঝতে পারছেন? তো উনি, আরে খালা, আমার এমনি নামাইরা একবারে মেরা ভালা। আরো জোরে চিল্লা। তুই যত বেশি চিল্লাবি আমি তত বেশি শান্তি পাব। তুই এমন ভাবে চিল্লা জানি তোর চিল্লানির শব্দ তোর মায়ের কানে পৌঁছায়। মর্নিং। মর্নিং। রাতুলকে ওকে দেখতেছি না। রাতুল তো তোমার জন্য আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। ফোনে ওকে রিচ করতে পারছি না, 3 দিন ধরে ফোনটা বন্ধ। কেন? ও তো ভদ্রঘরের ছেলে না, তোমার মতো ক্রিমিনালের সাথে এক বাড়িতে কি করে থাকবে? আমার ছেলেকে যদি খুঁজে না পাই না, তাহলে তোমাদের বাপ ছেলে কাউকে আমি আস্থ রাখবো না। দ্যাটস ফর শিওর।
our generation. বিবিজয় শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন আজকে পার্টি শোনো তুমি একটু বাসায় ম্যানেজ করো শোনো এগুলো করলে তো হয় না একটু বাসায় ম্যানেজ করো চেষ্টা করো খুব মজা হবে তুমি বিশ্বাস করো ট্রাই করলে তো হবে না কে রে আমার ভাই কই? বিশ্বাস করেন আমি জানি না ভাই তুই সবকিছু জানোস, সত্যি করে রাতুল কই? ভাই আমারে ছাড়েন ভাই লিঙ্কনের লোক আপনার সঙ্গে আমারে দেখলে আমারে জানে বাঁচতে দিবে না লিঙ্কন পিট ফাইটার ঢাকা শহরে পিট ফাইট কবে থেকে হয়? বিভিন্ন জায়গায় ভাই অনেক আগে থেকে এই খেলা চলে কোটি কোটি টাকা গ্যাম্বলিং হয় এই খেলে রাতুলের সাথে পিট ফাইটের সম্পর্ক কি? রাতুল আন্ডারগ্রাউন্ড পিট ফাইটে লিঙ্কনের উপরে বাজি ধরে ওদের দুজনের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ইদানিং টাকা পয়সার ভাগাভাগি নিয়ে ক্যাচার লাগছে লিঙ্কনের অ্যাড্রেস দে আমারে ভাই লিঙ্কনের অ্যাড্রেস দে আমারে বলছি ভাই বলছি আপনার নামটা? এই পোলাটা কেডা? খালিদ না? তুই সবকিছু জানো, সত্যি করে বল রাতুল কই? দুই সপ্তাহ ধরে আমার সাথে যোগাযোগ নাই। ওরে কই পাবো কোন আইডিয়া? যাই না ওই উইনিং মানি নিবা না? এমন কিন্তু হিউজ 3 লাখ টাকা দিচ্ছ। এমন ফাইট কই শিখলা? জেলখানায়। বাহ, তুমি কি আমার এই জায়গায় আজকে প্রথম? আজকেই শেষ। আজকে শেষ মানে? তুমি কিন্তু খুব ভালো ফাইটার। আমার টিমে জয়েন করো, হিউজ ইনকাম করতে পারবা।
আমার প্রস্তাবে রাজি না হলে আমি কিন্তু জোর করে ধইরাই না খেলাই। খালিদ ধরা না দিলে কেউ তারে ধরতে পারে না। হ্যাঁ হ্যালো, কই? আমি তো গলিতেই ঢুকছি, সোজা আসবো? হ্যাঁ, আরে বুঝি না কি। ও দাঁড়াও, কেন কেন এসে বুলশিট করতেছো? তুমি থাকতেছো আমাদের বাসায়, মোনাকে বলতেছো তোমার খালা, আর এখানে তুমি ড্রাগ সেল করতেছো। কি সমস্যা তোমার? সমস্যা টাকার। আই নিড ক্যাশ। টাকার জন্য এসব করা লাগে? একটা চাকরি করলেই তো পারো। দাও চাকরি, দাও। খাড়ার উপরে চাকরি দিবা, খাড়ার উপরে সব ছেড়ে দেবো। দাও, কি হলো, দাও। একটা চাকরি করলেই পারো। উপদেশ দেওয়া অনেক সহজ, আর বাস্তবতাটা অনেক কঠিন। আমি এগুলো কেন করি জানতে চাও? দেখতে চাও? আসো আমার সাথে, দেখাই তোমারে। আসো আসো। আসো। কি করিস? পড়ছি। বাবা, তোমার শরীরটা এখন কেমন? ভালো না রে মা, একদিন ওষুধ না খাইলে মনে হয় মরে যাবো। এগুলো কি বলো বাবা? কিচ্ছু হবে না তোমার, তুমি সুস্থ হয়ে যাবে। তুমি ওষুধ খাও না কেন? হ্যাঁ, আমি টাকা পাঠাই না? লাগলে আরো পাঠাবো। মা, বাবা ওষুধ খায় না কেন? তোর বাবারে বুঝায় বলো, কোনো কথাই শুনতে চায় না। বাবা, তুমি যদি ঠিক মতো ওষুধ না খাও, আমি কিন্তু তোমার সাথে আর দেখা করতে আসবো না। আমরা না একটা স্বপ্ন জগতে বসবাস করি, দু চোখ ভরে স্বপ্ন দেখি আর আশা করি সবকিছু সহজে হয়ে যাবে, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। এই যে আমার বাবা বছরের পর বছর বিছানার মধ্যে পড়ে আছে, আর আমার মা একটু 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 করে কিস্তির টাকা ভেঙে ভেঙে আমাদেরকে বড় করছে। মনে করছিলাম আমি ইউনিভার্সিটিতে পড়বো, একটা টিউশনি করব, নিজের খরচ চালাবো, আর বাপের জন্য ওষুধ কিনবো। পারি নাই। ওই যে বাস্তবতা অনেক কঠিন। আমার একটা বন্ধু একদিন আমাকে সাফায়েতের কাছে নিয়ে যায়, বলে যে আমাকে একটা চাকরি দিবে। যে কি দেখি জানো, সবাই ড্রাগসের বিজনেস করে। আর আমাকে দেখেই বলছে আমাকে দিয়ে কাজটা হবে। আমার চেহারা নাকি ইনোসেন্ট, আমার মতো ইনোসেন্ট মেয়েদেরকে পুলিশ ধরে না, সহজেই পারবো আমি। বাস শুরু করে দিলাম। ভালো লাগে না আমার, কিন্তু উপায়টা অনেক সহজ। তুমি আমাদের বাসে কিভাবে?
মোনা আন্টি আমার দুঃসম্পর্কে খালা হয়, আমাকে অনেক আদর করে। আমাকে যখনই দেখতো আমাকে বলতো কিছু হলে ওনার বাসায় চলে আসতে, আমার খাওয়া পড়া ফ্রি। আমিও বলতাম আসবো। একটা টাইমে ভাবলাম যাই, বাসায় তো 3 জন মানুষ, আমি 4 জন, খাওয়া পর তো সমস্যা হয়, চলে গেলাম। কিন্তু আমি পরে যে বুঝলাম উনি আমাকে আসলে তোমার রুম দখল করতে নিয়ে গেছিল। তোমাকে আর ড্রাগ সাপ্লাইয়ের কাজটা করতে হবে না, আমি তোমার জন্য একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করব, তুমি জব করবা। এত সহজ? শোনো, ওরা অনেক ডেঞ্জারাস মানুষ, ওদের কাছে আমার বাসার ঠিকানা, তোমাদের বাসার ঠিকানা, আমার বাবা মার পরিচয় সব কিছু আছে। আমি যদি কাজটা ছেড়ে দিই ওরা আমাকে ব্ল্যাকমেইল করবে, আমাকে মেরেও ফেলতে পারে। কিচ্ছু করবে না, আমি বললাম কিচ্ছু হবে না তোমার। চিনস আমার কবুতর, আমি চিনুম না। তোর কবুতর এখন থেকে আর তোর কাছে আসবে না। কয় কি রে? মানে কি? মানে বুঝছ নাই? না বুঝি নাই। আর যদি না ভুলতে পারোস তাহলে কিন্তু আমি ভুলাই দিব, আর আমি যখন ভুলামো তখন কিন্তু তোকে বাপের নাম শুদ্ধ বলে দিব। রিংয়ে এক লিঙ্কন রে বিটা নিজের কি মাইক টাইসন ভাবতেছস নাকি? একটু ডাইনে বামে দেখ, তুই একা আর আমরা 5 জন, 5 জগুনে 10টা হাত, 10টা হাত যদি তোর শরীরের উপরে পড়ে কি হবে তুই বুঝতেছস? যাস না, যাস না, ধর। দশটা না, 6টা হাত। 6টা হাত? এই ধর। ওই কি দৌড়াইবো? ও তো ডান পকেটে এমনি ইনহেলার, আর ওর তো মেশিন আগের থেকে ভাঙা চূড়া। যাস না, ধর হালা মার। বয় দে। বুঝছিলাম না, বুঝছিলাম না, বাপের নাম বুঝাই দিব। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন। খালিদ, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি কেন থানায় কমপ্লেন করতে চাচ্ছ? রাতুলের আগেও 7-8 দিন বাড়ির বাইরে ছিল, কোনো কিছু ঠিক মতো না জেনে শুনে তুমি কেন রাতুলের নামে মিসিং পারসন কমপ্লেন করবা? কেন করতে চাচ্ছ এটা বলো তো? কেন করতে চাচ্ছে বুঝতে পারছো না? হচ্ছে আয় আমার ছেলের বদনাম হোক। ও নিজে একটা ক্রিমিনাল তো, তাই চাচ্ছে আমার ছেলের মাথা হেট হয়ে থাকুক সমাজের কাছে, মানুষের সামনে ও মুখ দেখাতে না পারুক। আপনি এবার একটু থামেন, আর কোনো কথা বলেন না। আপনি অ্যাবসার্ট কথাবার্তা আপনার বলেন না, শেষ করেন এবার। বাবা তুমি কি জানো রাতুল কোথায় গেছে না গেছে, কোন ফ্রেন্ডের সাথে মিশে, প্রত্যেকটা জায়গায় আমি খোঁজ নিছি, একটা মানুষের রাতুলে খোঁজ দিতে পারতেছে না, এবং আমি সেও রাতুল কিছু একটা হয়েছে। না না, আমার রাতুলের কিছু হয়নি। আমি জানি তুমি এখানে আছো বলে রাতুল বাড়ির বাইরে চলে গেছে, তুমি চলে গেলে ও ফিরে আসবে। আমি আমার ছেলেকে চিনি। তাই না? খুব চেনেন আপনার ছেলেকে? এতই যেহেতু চেনেন তাহলে বলুন তো আপনি, এমন কি কখনো হয়েছে রাতুল 7-8 দিন যাবৎ বাসার বাইরে কিন্তু আপনাকে কখনো কল করেনি?
হয়েছে এরকম? কি আজব মানুষ আপনারা। আপনাদের ছেলে মিসিং, আপনাদের ছেলে কোনো যোগাযোগ নাই, সেটা নিয়ে আপনারা কোনো টেনশন করতেছেন না। আপনাদের যাবতীয় সব টেনশন আমাকে নিয়ে। আমি কেন এই বাসা আসলাম, আমি কেন এই বাসা আসলাম। আমি বাসা ছেড়ে চলে গেলে খুশি তো? যেদিন আমি রাতুলকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো, ঠিক সেদিনে বাসা ছেড়ে চলে যাব। হ্যাপি? হ্যাপি বাবা? আমার মনে হয় একজনরে ধরলেই রাতুল ভাইয়ের সন্ধান পাওয়া যাবে। কাকে? দেখি। কাকে? নায়িকা অনামিকা। অনামিকা কে? নায়িকা। আমার মনে হয় রাতুল ভাইয়ের ওনার সাথে সম্পর্ক আছে। দেখি না। আরে কি সম্পর্ক? কি আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হয়। তুমি কিভাবে জানো তো কিছু? আমি একবার ওনার ফ্ল্যাটে গেছিলাম ডেলিভারি দিতে, ওখানে রাতুল ভাইকে দেখছি। রাতুল ভাই আমাকে বলছিল ব্যাপারটা গোপন রাখতে, কিন্তু আমার মনে হয় অনামিকাই জানে রাতুল ভাই কোথায়। কিন্তু এত ইজিলি একটা নায়িকার অ্যাক্সেস কিভাবে পাবো? আমার একটা বড় ভাই আছে, মিডিয়াতে কাজ করে। আমার মনে হয় উনি হেল্প করতে পারে, তোমাকে অনিমাকের সাথে পরিচয় করে দিতে পারে। শিওর তুমি? উড়িয়ে দিলাম হাসি, উড়িয়ে নিলাম স্বপ্ন, এক ঝলক দেখার পরে তোমাতে আমি মগ্ন। উড়িয়ে দিলাম হাসি, উড়িয়ে নিলাম স্বপ্ন, এক ঝলক দেখার পরে তোমাতে আমি মগ্ন। পড়েছি কোন জ্বালাতে, দুজনে চাই পালাতে, ডাকি যে ইশারাতে, দেখেও কি দেখো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো জ্বলছো না, আসো না কাছে আসো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো
না, আসো না কাছে এসো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো জ্যোৎস্না না, আসো না ভালোবাসো না। সুন্দর সেট, তোমার ডান্স দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ফিল্ম করবা কবে? করতে তো চাই ভাইয়া। আমার একটা ফ্রেন্ড আসছে অস্ট্রেলিয়া থেকে। সিডনি। আমাকে বলতে যা, ইউটিউবে বেশ কিছু কন্টেন্ট করেছে, একটা বড় স্কেলের সিনেমা করতে চায়, পরিচয় করে দিব? হ্যাঁ, কবে? আজকে। গুড পারসন। কখন? এই যে খালিদ ভাই। হ্যালো। হ্যালো। অস্ট্রেলিয়া থাকে, খুবই ভালো প্রডিউসার, এবার একটা বড় স্কেলের ফিল্ম বানাবে। তোমরা একটু কথা বলো, আমরা আসতেছি। চলো চলো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো। ভাইয়া দেশের অবস্থা তো জানেন, ইন্ডাস্ট্রির অবস্থা কত খারাপ। আপনারা যারা বাইরে আছেন তারা যদি আমাদেরকে সাপোর্ট করে আমরা তো ভালো কাজ করতে পারি। ট্রাই করছি। এখানে না অনেক নয়েজ, চলেন মেকআপ রুমে গিয়ে কথা বলি। মেকআপ রুম? ভাইয়া স্টোরিটা একটু বলেন না। স্টোরিটা মূলত একটা স্ট্রাগলিং আর্টিস্টের, যে কিনা খুব ভালো অ্যাক্টিং করে, বাট তেমন কোনো ব্রেক পাইনি এখন পর্যন্ত, তাই লিড রোলও কেউ দিচ্ছে না। এই জন্যই সাইড ক্যারেক্টার করতে হচ্ছে ওকে। টাকা উপার্জনের জন্য ঢাকা শহরে বিভিন্ন ক্লাবে ডান্স করে বেড়ায়। ঘটনাচক্রে এই অ্যাক্ট্রেস প্রেমে পড়ে একটা বড় লোকের ছেলের। ছেলেটা না তাকে প্রচন্ড ভালোবাসতো। মেয়েটা না সেটা বুঝতে পারতো ছেলেটা যে তাকে অনেক ভালোবাসে। একটা সময় মেয়েটার মধ্যে এত লোভ চেপে বসলো, লোভে অন্ধ হয়ে মেয়েটা একদিন ছেলেটাকে কিডন্যাপ করে ফেললো। কে আপনি? খালিদ, রাতুলের ভাই। রাতুল কি? রাতুলকে এখন চিনতে পারছেন না? হ্যাঁ, রাতুল নামে আমি কাউকে চিনি না। আমি যদি এখন আপনার গলাটা চাপ দিয়ে ধরে বসি, তাহলে প্রথমে আপনি একটু চিৎকার করবেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ ততক্ষণে আপনার ভেইনগুলো আটকে যাবে। তারপর আপনার বুকে ব্যথা শুরু হবে, আপনার মাথা ঝিমানি দিয়ে উঠবে। তারপর যদি আমি আরো শক্ত করে আপনার গলাটা চেপে ধরি, আপনার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠবে, বুকের ব্যথাটা আরো বেড়ে যাবে, একটা সময় দম বন্ধ হয়ে যাবে। তারপর কি চান আপনি? আমার ভাইকে কেন কিডন্যাপ করছস? রাতুলকে আমি কিডন্যাপ করিনি। মিথ্যা কথা। রাতুলকে আমি ভালোবাসি। মিথ্যা কথা। আমি সত্যি রাতুলকে ভালোবাসি। রাতুলকে কিডন্যাপ করেছে মির্জা। মির্জাকে? কাইসার মির্জা, আমার এক্স বয়ফ্রেন্ড আর প্রডিউসার। আন্ডারওয়ার্ল্ডের সাথে স্ট্রং কানেকশন। আমাকে লিড রোল করাবে বলে অনেক ঘুরিয়েছে। আমি ওর সাথে রাগ করে ব্রেকআপ করি। ব্রেকআপের পর আমার রাতুলের সাথে ইন্টিমেসি বাড়ে। আমরা দুজনকে ভালোবেসে ফেলি। ও আমার সামনে 2-3 বার রাতুলকে থ্রেট করেছে। আমার ধারণা মির্জাই রাতুলকে কিডন্যাপ করেছে।
রাতুল কই? রাতুল কই? আমি জানি না। আমি জানি তুই জানোস। অনামিকার জন্য দূরে কিডন্যাপ করছস। আমি কিডন্যাপ করেছিলাম ঠিকই, কিন্তু অনার পাশার লোক আমার কাছ থেকে নিয়ে গেছে। কই নিয়ে গেছে? আমাকে অ্যাড্রেস দে। অ্যাড্রেস দে। অ্যাড্রেস দে। অ্যাড্রেস দে। আমরা পাওয়ার জেনারেশন, বিজয় শক্তি চুমুকে অ্যাকশন। পাওয়ার চুমুকে অ্যাকশন। আমায় দেখে মুচকি হাসে, হেল্পার হব তার মনের বাসে, খালি টান দিব গাড়ি আমি প্রেম নেশায় চোখ দুটো ঘুম ঘুম, মেঘা বৃষ্টিতে দেখি সব ঝুমঝুম, মনে প্রেমের বিন্দা বাজে বুম্বা বুম্বা। কি খাবেন স্যার? গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাচকির গুঁড়াও আছে স্যার। লাল পানি? আমাদের এখানে লাল পানি পাওয়া যায় না স্যার। আপনারা তোর আগে কখনো এনে দেই নাই? আসেন স্যার, আসেন, ভিতরে আসেন স্যার। স্যার একটু ভিতরে যান।
রাতুল নিজে ধরা না দিলে কেউ তারে ধরতে পারে না। আর আমি এর লিগেই রাতুলে ধরে লইছি। খালিদার ছোট ভাই রাতুলরে খুঁজতে খুঁজতে ঠিকই হেনে চলে আসবি। আমার 18 বছরের একমাত্র পোলা, ওরে তুই ঠান্ডা মাথায় খুন করলি। জানের বদলা জান, প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমারে চাইছস, পাইছস। রাতুলের কোনো প্রয়োজন নেই, ওরে ছেড়ে দে। কোনো ছাড়াছাড়ি নাই। এতই যদি আমার মারার শখ, আগে মারলি না কেন? আমি তোরে চাইছিলাম আমার খাঁচায় বন্দি করে তিলে তিলে মারো। ভাইয়া কিল হিম, ভাইয়া কিল হিম। খুব তো কইছিলি খালিদরে ধরা অসম্ভব, এখন তো তুই আটকে গেছিস। এখন কি করবি? তুই আমার নিষ্পাপ পোলাটারে মারছস। আমি এখন তোর চোখের সামনে তোর ছোট ভাইরে আদর করব না। তুই চায়া চায়া দেখবি আর যন্ত্রণায় ছটফট করবি। আমি শান্তি পাবো ভাইয়া। কেমন লাগে? কষ্ট লাগে? আমি এমন কষ্ট পাইছি না। এই দুটাই শেষ কর।
আমারে মারার আগে একটা প্রশ্নের জবাব দে, তুই আমার পোলার কেন মারছিস? কারণ তোর মতো সীমালঙ্ঘনকারী রে আল্লাহ পছন্দ করে না। মা, তুমি যাকে বারবার খুনি বলতেছো না, সে আসলে খুন করে নাই। সোহাগের মার্ডারের জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র তুমি মা। কি? রাতুল কোনো কথা বলিস না, আমি তোর বলছি চুপ করে থাকতে। খালেদ, এই কথা শেষ করো। মনে পড়ে মা, 7 বছর আগে তুমি ল্যাপটপ ঠিক করতে দিছিলা, সেই দোকানটা সোহাগদের ছিল। সোহাগ ওর ইঞ্জিনিয়ারকে দিয়ে ল্যাপটপ ঠিক করানোর সময় হার্ড ড্রাইভ থেকে সব ফাইল কপি করে রেখে দিছিল। ও মাই গড, ওখানে তো আমার প্রাইভেট ফোল্ডার্স, যেখানে অনেক ব্যক্তিগত ছবি আর ভিডিওস ছিল। সোহাগের কাছে আর সেগুলো সিকিউর ছিল না। সোহাগ আমার সাথে পড়তো, আমার ক্লাসমেট ছিল। আমি যখন বুঝতে পারলাম সোহাগ তোমাকে ব্ল্যাকমেল করতে চায়, তোমাদের ভ্যাকেশনের সময় আমি সোহাগকে বাসায় ডাকি আমাদের গ্যারেজে। আমি সোহাগকে অনেক বোঝানোর চেষ্টা করি, তাও ও বুঝে না। স্ট্যাপ করতে 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 করতেই থাকি যতক্ষণ পর্যন্ত মরে না যায়। তৎক্ষণাৎ ভাইয়া চলে আসে। বুঝতেই চায় না, আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিল। মাফ করে দাও ওকে। উপরে যা, উপরে যা। চুপ করে আসছো কেন? কথা বলো, কথা বলো। তোমার জন্য আমি কোনোদিন খালেদের যত্ন নিতে পারিনি, ওর কোনো কথা শুনতে পারিনি, ওর জন্য কিচ্ছু করতে পারি নাই। আর তুমি এই বাড়িতে আসার পর থেকে খালেদের কি পরিমাণ যন্ত্রণা দিছ, সেই খালেদ আজকে আমাদের ছোট ছেলে রাতুলের জীবন বাঁচাইছে, তোমার মান সম্মান সব রক্ষা করছে। চুপ করে থাইকো না, কথা বলো। মাকে হারাইছে অনেক আগে, বাবা বলতে কেবল কোন তুমি আছো, সেটাও না থাকার মতোই। রাতুলের মা তো আমার সাথে ঠিকঠাক ভাবে কথাই বলে না। আসলে কি বাবা, 6টা বছর জেল খেটে নিজের জীবনের প্রতি এমন রিয়েলাইজেশন হয়েছে, এখন আর হারানোর ভয়টা কাজ করে না। কিন্তু আমি চাই রাতুল যা তোর মাকে ওর মায়ের ভালোবাসা থেকে যাতে না বঞ্চিত হোক। আমি যা পাই নাই সেটা যাতে রাতুলের জীবনে যাতে না ঘটে। ভালো থেকো বাবা। খালিদ, এটা তোর বাড়ি, তুই কোথাও যাবি না বাবা। আন্টির কথা শোনো না প্লিজ, আমাদেরকে রেখে কোথাও যেও না।
Who called the police? উড়িয়ে দিলাম হাসি, কুড়িয়ে নিলাম স্বপ্ন, এক ঝলক দেখার পরে তোমাতে আমি মগ্ন। উড়িয়ে দিলাম হাসি, কুড়িয়ে নিলাম স্বপ্ন, এক ঝলক দেখার পরে তোমাতে আমি মগ্ন। পড়েছি কোন জ্বালাতে, দুজনে চাই পালাতে, ডাকি যে ইশারাতে, দেখেও কি দেখো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো জোছো না, আসো না কাছে আসো না, বুঝেও তুমি বোঝো না, আমাকে কেন খোঁজো না, ছড়িয়ে আলো জোছো না, বাসো না ভালোবাসো না। ভালোবাসার অনুভূতি মনে প্রাণে লাগে কেন, কাছে আসো নাও বেবি, দূরে দূরে থাকো কেন। ইউ আর মাই লাভ বেবি, ইউ আর মাই ফার্স্ট ওয়ান, তোর কথা মনে ভেবে শুধু করে জ্বালাতন। তুই তন্নে সার্কেলে বুকে লেগে আমি গন, মেডিটেশন তোর টন পুরাপুরি হাই জোন, তোর বাদে রিলেটেড ব্ল্যাঙ্ক আমার এই জোন, তোরে নিয়ে আকাশে সেন্ড মি দ্য লোকেশন। মুভ দ্যাট উইড শেক ইওর বডি, মুভ দ্যাট উইড শেক, মুভ দ্যাট উইড শেক ইওর বডি, মুভ দ্যাট উইড শেক। খেয়ালি পাখি আমি, যতনে রাখো ধরে, না পেলে আদর সোহাগ, আকাশে যাব উড়ে। খেয়ালি পাখি আমি, যতনে